ও ভাই, সামনে রমজান মাস আসতেছে। ও ভাই, রমজান মাসের রোজাগুলো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা রোজা রাখো যেইভাবে পূর্ববর্তী লোকেরা রোজা রেখেছিল। আমাদের পূর্ববর্তী লোকেরাও রোজা রেখেছে। তাদের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেন আমরা সান্ত্বনা পাই। আমরা এরকম না যে আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরা শুধু রোজা রাখবো বা রোজা রাখতেছি, এরকম না। আমাদের পূর্ববর্তী লোকেরা রোজা রেখেছে, আমাদের জন্য সাহস যোগায় যে তারা রাখতে পেরেছে, আমরা কেন পারবো না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের বেলায় রোজা ছিল, রোজা। আমার ভাইয়েরা, আমরা যেভাবে একসাথে 29টা অথবা 30টা রোজা রাখি, আমরা রোজা রাখবো পুরুষেরা, আর মহিলারাও শুধু মাসে তাদের যে অসুস্থ হয় সেই অসুস্থ সময় ছাড়া বাকিগুলো রোজা রাখবে। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস আমি দেখি, বেশিরভাগ আলহামদুলিল্লাহ মহিলারা অনেকেই রোজা রাখে, কিন্তু পুরুষেরা অনেকে রোজা রাখতে চায় না। আছে না নাই? হায় রে হায়, দেখা যাক ওই যে দোকানের মধ্যে রমজান মাস হোটেলের ভিতরে যাইয়া লাল পর্দা টানানো আছে, ভিতরে যে খাইতেছে। আছে না না? জোরে বলেন। খাইয়া খাইয়া আইসা এমন ভাবে হাটে যেমন হের সে বড় রোজাদারা কেউ নাই। অন্যরা ভোর রাত্রে খাইয়া রাখছে, এমনও হয় যে ভোর রাত্রেও খাইছে না, রোজা রেখে দিছে। ঠিক কিনা? জোরে বলেন। এ বাটপারে আল্লাহ বুঝেন কি বুঝেন না? জোরে বলেন, বুঝেন কি বুঝেন না? অনুরোধ করবো ভাই, রমজান মাস আসতেছে, এখন থেকে রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। এখনো 2টা 3টা 5টা 10টা করে রোজা রাখি। এই যে শাবান মাস, শাবান মাসে আমরা রোজা রাখবো। আমার ভাইয়েরা, রমজানের জন্য প্রস্তুতি নিব। আমার ভাইয়েরা, এরপরে যখন নাকি রমজান চলে আসবে, এমন ভাবে নিয়ত করব একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে বাছাই করে যাচাই করে সুন্দর একটি বেহেশতের বাগানে আসার, বসার, 2-4 কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? এখান থেকে যাব কার হুকুমে? আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ও ভাই, এত সুন্দর একটি মাহফিল এখানে হইতেছে, আপনার কানে আওয়াজ যাইতেছে, আর বড় আপনি মাহফিলে আসতেছেন না। ও ভাই, আপনি জানেন না যে আজকের এই মাহফিল কার জন্য যে শেষ মাহফিল হয়ে যায়? হইতে পারে এই মাহফিলটাকে উসিলা বানাইয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করতে পারেন। ঠিক কিনা? জোরে বলেন। যেখানে মাহফিল হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গশিয়াতুহুমুর রাহমা, ওইখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি, সান্ত্বনা নাযিল হয়।
ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং যারা এই মাহফিলের মধ্যে বসে থাকে তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলতে থাকে, আল্লাহ অমুক জায়গায় একটা মাহফিল হইতেছিল, আল্লাহ কোরআনের আলোচনা হইতেছিল, হাদিসের আলোচনা হইতেছিল, আল্লাহ গো তাদেরকে ভিডিও করে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো, যারা মাহফিলের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, কোরআন থেকে কথা শুনেছে, হাদিস থেকে কথা শুনেছে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না, জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাহলে আমি আল্লাহকে কি দেখেছে? না আল্লাহ তোমাকেও দেখে নাই। যারা জান্নাত জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই। না দেখে কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, মিজানের কথা চিন্তা করে, তারা আরামের ঘুমটাকে আরাম করে দিয়ে মাহফিলের মধ্যে বসেছে। ফাশহাদু, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও ভাই, যে ঘরের মায়ায়, যে বাড়ির মায়ায়, সন্তানের মায়ায় আপনি মাহফিলের মধ্যে আসতে পারেন নাই, ও ভাই, এই ঘর এই বাড়ি কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। এই সন্তান আদি কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আমি আপনি যখন মারা যাব, তখন আমাকে আপনাকে যখন নাকি আমার ভাইয়েরা ওই যে কাফন দাফনের জন্য রেডি করা হবে, প্রস্তুত করা হবে, সন্তানেরা বলবে, আত্মীয় স্বজনেরা বলবে, আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বিদায় করে দাও, দেরি করো না, গন্ধ বের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? দেরি করা যায় না। যেই ঘরটাকে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি সুন্দর করে সাজাইলেন, ফার্নিচার আনলেন, যেই সন্তানদের জন্য আপনি মাথার গাম পায়ে ফেললেন, রে ভাই, এই আত্মীয় স্বজন আপনার এই ঘর থেকে, বাড়ি থেকে আপনাকে বের করে দিবে, রাখবে না। ঠিক কিনা জোরে বলে? মতো কাসিন করলো নাসিং সারে বো, কবর বাইতিন করলো নাসিং দাখিলো, কবর বাইতিন করলো নাসিং দাখিলো। সকলে মরতে হবে, ও ভাই, কবরে যেতে হবে, কেউ থাকতে পারবে না। যে আত্মীয় স্বজনদের মায়া করে আপনি এত কিছু করলেন, তারাই আপনাকে আগে বিদায় করবে, আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার বিবি কবরে যাবে না। ও ভাই, সব কিছু ছেড়ে আপনি নিজে একা একাই কবরের মধ্যে থাকতে হবে। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? ও ভাই, এখনো ঘর ছাড়তে পারলেন না, বিছানা ছাড়তে পারলেন না, আপনার হৃদয়ে কি আল্লাহর ভয় নাই? আপনার কি কখনো মরণ হবে না?
আপনি কি মরবেন না রে ভাই? আপনার আচরণে তো বোঝা যায় সারা জীবন মনে হয় আপনি এই লেপের নিচে তোষকের উপরে ঘুমাবেন। না ও ভাই, আপনার বাড়ির কাছে মাহফিল হচ্ছে, আসেন রে ভাই আসেন। আপনার আমল নামে কিছু নাই, হইতে পারে এই একটা মাহফিল কেউ উসিলা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আসরের ময়দানে জান্নাত দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাই অনুরোধ করব, জলদি চলে আসেন আমার ভাইয়েরা। যখন নাকি মানুষ মারা যাবে, নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাওয়া না যায়, ও ভাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উভয় পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, এক পাশের হাড় আর এক পাশের মধ্যে প্রবেশ করবে। ও ভাই যদি নেক আমল নিয়ে না যাওয়া যায়, উপায় থাকবে না, উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যায়, আশেপাশের মানুষ দৌড়ায় আসে, ছুটে আসে, কেন বিপদে পড়লো, কেমন সমস্যার মধ্যে পড়েছে খোঁজ দেওয়ার চেষ্টা করে এবং তার থেকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি কান্না করে, ও ভাই তখন তাকে কান্নাটা কিভাবে বন্ধ করানো যায়, সবাই চেষ্টা করে, টাকা লাগলে টাকা দেয়, ডাক্তারের কাম লাগলে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ভাই কবরের মধ্যে যদি আমাকে আপনাকে শোয়ে দেয়, ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছুর ঘরে ওই সাপ বিচ্ছু যদি আমাকে আপনাকে কামড়ায়, আর সারা দিন রাত্র 24 ঘন্টা সবসময় যদি কান্না করে, কেউ শুনবে নি? জোরে বলে, কেউ শুনবে না? ও ভাই হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াসমাউহা মাইয়ালি গায়রা সাকলাইন। মানুষ যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, কোন কবরের মধ্যে আযাব হয়, সেই কবরে আযাব দুনিয়ার কোনো কিছুই শুনতে পায় না, মানুষ এবং জিন ছাড়া সব কিছুই বুঝতে পারে। ও ভাই এই জন্য দেখা যায় অনেক সময় যদি গরু ছাগল কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের মধ্যে আযাব যে হইতেছে বুঝতে পারে, যার কারণে গরুটা দৌড় দেয়, ছাগল থাকলে ছাগলটা দৌড় দেয়। আবার কোনো পাখি দেখবেন কবরের একটু দূরে যাইয়া কেমন যেন কিচির মিচির করে কান্নাকাটি করছে। কিন্তু ভাই দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, জিনও বুঝতে পারে না। আমার ভাইয়েরা সাবধান হওয়ার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু বুঝি না ভাই। আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে আছে ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন নাকি মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, মৃত ব্যক্তিকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, তখন তো কোনো কিছুই থাকে না, আপন বলতে কেউ থাকে না, সব চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস তার কাছে এসে বন্ধু রূপে দাঁড়ায় যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? চারটা। যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন এসে মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যায় বন্ধু হিসাবে। জোরে বল সুবহানাল্লাহ। ও ভাই যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন ওই কোরআনুল কারীম
কবরের মধ্যে থাইকা তার মাথার কাছে দাঁড়ায়া বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে তেলাওয়াত করেছিলা, তোমার কোনো উপকার করতে পারি নাই, তোমার কোনো কল্যাণ করতে পারি নাই, এখন কেউ নাই তোমার কাছে, সব চলে গেছে, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কোরআন তেলাওয়াত তোমার পাশে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই কোরআন আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম আমরা যারা তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ও ভাই, আমাদের মাঝে এমন অনেকে আছেন যে হুজুর কোরআনুল কারীম তো আমাদের সময় পড়তে পারি নাই, এমন এক পরিবেশ ছিল না। এখন যেভাবে মাদ্রাসা, আপনাদের পাশে মাদ্রাসা আছে না? হ্যাঁ, এখন যে সুন্দর মাদ্রাসা, আগে আসলেই এত ঘন ঘন মাদ্রাসা ছিল না। এটা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমাদের ওই সময় পরিবেশ ছিল না, বা অর্থের সমস্যার কারণে পড়তে পারি নাই, বা মা বাবাও তেমন শিক্ষিত ছিল না, এজন্য পড়াই নাই। হুজুর এখন কি করা যায়? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে শিখার জন্য একটা আগ্রহ নেন, মসজিদের ইমাম সাহেবের কাছে শিখার জন্য চেষ্টা করেন, মাদ্রাসার কোনো একজন ছাত্রের কাছে আস্তে আস্তে শিখার জন্য চেষ্টা করেন। আর এখন থেকে একটা আমল করেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোন ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? যদি কোন ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, একজন সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করত, কুল হুয়াল্লাহু সূরাটা পড়ত। তখন মুসল্লিদের মধ্য থেকে একজন যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলতেছে, হুজুর গো, ও আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী মসজিদে নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতে যখন নাকি নামাজ পড়ায় শুধু কুল হুয়াল্লাহু সূরাটা তেলাওয়াত করে। আপনারা বলেন, আমাদের এলাকার মধ্যে যদি কোনো ইমাম সাহেব প্রত্যেক রাকাতেই শুধু সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু সূরা পড়ে, আর অন্য কোনো সূরা না পড়ে, ইমামতি থাকবো না ভাগবো? জোরে বলে, থাকবো না ভাগবো? হুজুরে হুজুর কুল হুয়াল্লাহু সূরা লয়ে পড়ছে, আর কোনো কিছু পারে না মনে হয়, ঠিক কিনা? জোরে বলেন। এই সমালোচনা কইরা কমিটিরা বইয়া দিব, তারা বিদায় কইরা, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমার ভাইরা দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মুসল্লি যাইয়া যখন বলেছে, হুজুর গো, আপনার অমুক সাহাবী প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু সূরা পড়ে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ডাকে আনার পরে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কেন সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পড়ো? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, এ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা আমি অনেক মহব্বত করি, এটাকে আমি ভালোবাসি, এটার মধ্যে আল্লাহর একাত্মবাদের, আল্লাহর পরিচয় আছে, এটা পড়তে আমার কাছে খুব মজা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তুমি এটাই পড়ে থাকো, তুমি যদি আল্লাহর ভালোবাসা নিয়ে পড়ে থাকো, তোমাকে এই আল্লাহর ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা ইখলাসটা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 3 বার করে পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আপনি পড়েন, যে কোনো সূরা, যদি আপনি ইন্না আতাইনা কাল কাউসার এটা পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো কোরআনুল কারীমের সূরা থেকে হোক, যে কোনো আয়াত হোক, এর মধ্যে যে হরফ আছে, অক্ষর, একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, কমপক্ষে তার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়ে যায়। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর গো, কোরআনুল কারীমের শুরুতে যে আলিফ লাম মিম আছে, এটা কি পুরাটা একটি আয়াত নাকি? আল্লাহ নবী বললেন, না, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এতটুক পরে, তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি লেখা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এমন পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যে বইয়ের একটি হরফ পড়লে, একটি বর্ণ পড়লে নেকি লেখা হবে, একটি নেকি। এরকম আছে? এরকম হাদিস পেয়েছেন কোথাও? কোন আলেম বলেছে? না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এমন কোরআন, যে কোরআনুল কারীম, এর মধ্যে কেমন যেন একটা আকর্ষণ আছে। আমার ভাইরা, কোরআনুল কারীম কত কোটি কোটি মানুষে পড়েছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা পড়েন। আমার ভাইরা, যে হুজুরের কণ্ঠ যত সুন্দর, শুনতে তত মজা লাগে কি লাগে না? জোরে বলে, মজা লাগে কি লাগে না? কেমন যেন এটার মধ্যে মধু। একটা গান যদি শোনা হয়, বারবার শুনতে 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 এটা একসময় ভালো লাগবে না। ও ভাই, একটা কবিতা যদি পড়েন বারবার বারবার, এটা কিছুদিন পরে ভাল লাগবে না। ও ভাই, একটা ইসলামী সঙ্গীত যদি বলেন, এটা বারবার ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কোরআন, এটা বারবার বারবার পড়লেও এটার মজা যায় না। সুবহানাল্লাহ। ও ভাই, হাদিস শরীফের মধ্যে আছে, এই কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম হাসরের ময়দানে তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। ও ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। অনেকে আছে বাংলা MA পাস, এরপরে ইংরেজিতে BA পাস, আছে না নাই? বাংলা ইংরেজি ভালো পারে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত পারে না। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি। সব বিষয় পাস করলে তুমি, কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না?
কত মাজারে যাও তুমি, কত জায়গায় যাও তুমি, কত মাজারে যাও তুমি, কত জায়গায় যাও তুমি, সব জায়গা চিনলা ভাই তুমি, মদিনা কেন চিনো না, মদিনা কেন চিনো না, মদিনা কেন চিনো না, মদিনা কেন চিনো না। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয় পাস করলে তুমি, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না। আমার ভাইয়েরা অনুরোধ করে যায়, ও ভাই এখনো সময় আছে, কোরআনুল কারীম তেলাওয়াত শিখেন, কোরআনুল কারীম পড়েন। আমার ভাইয়েরা ওই যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন নাকি মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, চারটা জিনিস তার ওই কবরের মধ্যে তার পাশে বন্ধু হিসেবে দাঁড়ায় যায়। এক নম্বর হলো যা আল কোরআন ইনদা রাসি, কোরআন তার মাথার পাশে সে দাঁড়িয়ে যায়। আমার ভাইরা, আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, ওই কবরের মধ্যে বন্ধু হিসেবে কোরআন দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, ও ভাই কোরআনুল কারীমটা মাঝে মধ্যে ওযু কইরা মসজিদের মধ্যে বইসা কোরআনুল কারীমটা খুইলা খুইলা পড়েন। আর দেখেন, যদি আপনি পড়তে না পারেন আফসোস করেন, আল্লাহ আমি পড়তে পারি না, তোমার কোরআন যেটা আমি বিশ্বাস করি গো আল্লাহ। আপনি কোরআনের হরফগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া আপনি যদি আফসোস করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আফসোসের কারণে নাজাত করে দিতে পারেন কি পারেন না? ও ভাই, আফসোস যে করলেন, এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে তাকাইলো সওয়াব, ওই মা বাবার দিকে তাকাইলো সওয়াব, আবার কোরআনুল কারীমের অক্ষরের দিকে তাকাইলো সওয়াব আছে না নাই? জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও ভাই আমি অনুরোধ করব, আপনার সন্তানদেরকে আপনি পড়ান, আপনি পড়তে পারেন নাই, আপনার সন্তান যে আছে, আপনার সন্তান না থাকলে নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। হইতে পারে ভাই এই নাতির উসিলায় আপনি নাজাত পাইতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওই কোনো সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায়, ওই সন্তান যদি কোরআনুল কারীম শিখে এবং সেই ব্যক্তি ওই ছাত্র সে যত দিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, তেলাওয়াত করবে, মানুষকে বুঝাবে, ওই যে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিয়েছিলেন, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে একটা সওয়াবের অংশ পৌঁছাইতে থাকবে। আপনি চলে গেলেন কবরে, কিন্তু ওই সন্তানটা রয়ে গেল, ওই আপনার ভাতিজাটা রয়ে গেল, আপনার নাতিটা রয়ে গেল। সে যতবার তেলাওয়াত করে, নামাজে হোক বাইরে হোক, যখনই তেলাওয়াত করুক, এর সওয়াবের একটি অংশ পৌঁছে দিবেন কবরে। কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, এক নম্বর কবরের মধ্যে বন্ধ হয়ে দাঁড়াবে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআনুল কারীম মাথার পাশে এসে বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, দ্বিতীয় নম্বর যে বন্ধু হিসাবে দাঁড়াবে, নামাজ তার ডান পাশে এসে দাঁড়াবে। যে ব্যক্তি মারা গেল,
ওই মৃত ব্যক্তির ডান পাশে আইসা ও ভাই নামাজ দাঁড়াবে, দাঁড়ায়া বলতে থাকবে, আরে তোমার কোনো উপকার করতে পারি না দুনিয়াতে, মানুষ তুমি নামাজ পড়লে অনেকে অনেক কিছু বলেছে, আরে অমুকে নামাজ পড়ে কি করে লিছে, বলে কি বলে না? কত রকমের যে কথা শুনতে হয়। চার দোকানে বসে বিভিন্ন রকমের গল্প গুজর করে আর সমালোচনা করে। নামাজ তো পরেই না, একটা বিড়ি হাতের মধ্যে ধরাইয়া পায়ের উপরে পা তুললে এই যে সমালোচনা শুরু হয়েছে ইমামের বিরুদ্ধে, মুসল্লির বিরুদ্ধে। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ও ভাই নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ও ভাই, নামাজ পড়ার পরও যদি কোনো ব্যক্তি মদ খায়, গাঁজা খায়, যদি কোনো ব্যক্তি বিড়ি সিগারেট খায়, ও ভাই বুঝতে হবে তার নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল সেইভাবে পড়া হয় নাই। নামাজ যে পড়লে খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখেন, এই কথা সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। ও ভাই, যদি আমি আপনি সঠিকভাবে সূরা কেরাত শুদ্ধ করে যদি পড়তে পারি, নামাজ যেভাবে পড়ার দরকার, রুকু যেভাবে করার দরকার নামাজের মধ্যে, সিজদা যেভাবে করার দরকার, এগুলা যদি ঠিকভাবে আদায় করতে পারে, অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে বিরত রাখবেন কে? জোরে বলেন কে? ও ভাই, ওই মাহফিলের মধ্যে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। অথচ একবার বললেই চলতো। 82 জায়গা কেন বলেছেন? নামাজের অনেক গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? ও ভাই, আপনি আপনার সন্তানকে যদি বলেন, ও বাবা তুমি এই কাজটা করো না, একবার দুইবার তিনবার বারবার যদি বলেন, এটা গুরুত্ব বেড়ে যায় না? হ্যাঁ, সন্তান যদি আর পরে না মানে, তখন একটা লাড়ি মারি লইয়া যা আছে যা পাইটা দিয়ে কি দৌড়ন চালায়। এতবার বললাম বেটা কথাটা শুনলি না। ও ভাই, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা আমি তোমাকে কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছি নামাজের কথা, কিন্তু তুমি নামাজ পড়ো নাই বান্দা, আমার কথাটাকে কেন গুরুত্ব দাও নাই? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমাদের কোনো জবাব আছে? জোরে বলেন, জবাব দেওয়ার কিছু আছে? ও ভাই, নামাজটা পড়তে হবে, নামাজটা পড়তে হবে। ও ভাই, যেই কাজ করি না কেন আগে নামাজটা পড়ে নেব। নামাজটা আগে পড়লে ওই কাজের মধ্যে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাই, বাজারের মধ্যে দেখবেন, আপনাদের এই বাজারের মধ্যে যদি যান, দেখবেন যে আজান হয়ে গেছে, অনেক দোকানদার আছে আজান শোনা মাত্রই মসজিদের মধ্যে চলে যায়, আছে না নাই? আবার কিছু খাড়াইশ্যাম এরকম দোকানদারও আছে, হায় রে হায়, জুমার দিন শুক্রবার আজান হইতেছে, সে ওই দোকান খোলা হয়ে রাখছে, আছে না নাই? চিন্তা করেন দুনিয়াটা তার কাছে কত বড় হয়ে গেছে। আজকে মরলে কালকে না, এই দোকানটা বাবা আপনার সঙ্গে কবরে যাবে না। এই টাকা পয়সার জন্য এত কিছু করতেছেন, এই টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। 3 টুকরা সাদা কাপড়ের কাপড় নিয়ে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলে? আর কিছু যাবে না। এজন্য ভাই বলি, যেখানেই থাকেন নামাজটা পড়েন। হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
তিরমিজি শরীফের মধ্যে আছে হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছনি? অন্য সব ইবাদতের চেয়ে আগে এই ইবাদতের কথা জিজ্ঞাসা করা হবে। ও ভাই, নামাজটা এই জন্য পড়ার দরকার। ও ভাই, নামাজ এতই গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে বিদায় নেবেন ওই সময় তিনি জোরে জোরে বাক্য করে বলেছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। কিন্তু আমার ভাইয়েরা, আমরা ওই যে গাড়ি চালাইতেছি, গাড়িটা বন্ধ করতে পারি না, দোকান চালাইতেছি, দোকানটা বন্ধ করতে পারি না। দুনিয়ার মায়া বইরা কিতাবের মধ্যে আছে সালেম হাদ্দাদ নামক একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। বাজারের মধ্যে দোকান ছিল, কিন্তু যখন নাকি আযান হয়ে যাইত তখন ওই দোকানটা খোলা অবস্থায় রেখে ওই মসজিদের ভিতরে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি মারা গেলেন, মারা যাওয়ার পর তার এক বন্ধু স্বপ্নে দেখতেছে, হায় রে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তখন এই বন্ধু স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো আল্লাহর তৈরি জান্নাত পেয়ে গেছো। বন্ধুরে, এত সুন্দর তুমি জান্নাত পাইলা। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু শোনো শোনো, আমার বাড়ির পাশে যে কামার আছে, কামার ওই কামার আমার চেয়ে আরো দামি মূল্যবান জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। সাধারণ একজন কামার, কামার চিনেন তো? হ্যাঁ আমার ভাইয়েরা, ওই কামার, ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গ, ওনার চেয়েও উত্তম জান্নাত পেয়ে গেছে। উনি যখন নাকি ঘুম থেকে জাগ্রত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করতেছে, কি রে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তো আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, পাঞ্জাবি গায়ে ছিল, টুপি মাথায় ছিল, উনি যেই দামি জান্নাত পেয়েছেন এর চেয়েও সাধারণ একজন কামার, উনি তো আলেম ছিলেন না, কিন্তু ওনার চেয়েও দামি জান্নাত কিভাবে পাইল? তখন এই লোক ঘুম থেকে ওঠার পরে উনি যাচাই করতেছেন যে এই কামারের কি আমল আছে, কি কারণে এত দামি জান্নাত পেয়েছে। আমার ভাইয়েরা, বাড়ির মধ্যে যাইয়া বিবিকে জিজ্ঞাসা করতেছে, আরে ওই যে তোমার স্বামী জান্নাত নাকি অনেক সুন্দর পেয়েছে, আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, কি আমল ছিল তার? তেমন তো কোনো আমল দেখি না। যখন নাকি জিজ্ঞাসা করতেছে তখন বলতেছে, হ্যাঁ তবে আমি আমার স্বামীকে একটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখেছি, যখন নাকি আমার স্বামী বাজারের মধ্যে কামারের দোকানদারি করত, তখন ওই সময় ওই হাতুড়ি দিয়ে বিভিন্ন কিছু দা, এরপরে খন্তি, বিভিন্ন কিছু বানায় না, হ্যাঁ ওই বিবি বলতেছে ওই হাতুড়িটা নিয়ে যখন নাকি উপরের মধ্যে তুলতো মাথার উপরে, তখন দেখা যেত যদি মসজিদের মধ্যে আজান হয়ে যাইতো, আমার স্বামী এমন লোক ছিল ওই হাতুড়িটা মাথা থেকে উপর থেকে এই সামনের দিকে দিত না, পিছন দিক দিয়ে ফেলে আবার মসজিদে চলে যাইতো। সুবহানাল্লাহ। এটা যে আরেকটা পিঠা মারবে, সেই পিঠা মারার মতো সেটা চিন্তা করতেন না যে আরেকটা পিঠা দিব, পিঠা দিয়ে আমি কাজটা সম্পাদন করব, শেষ করব। আমার ভাইরা দেখেন কেমন লোক ছিল। আর আমরা কাজ করতেছি, আরে কাজটা শেষ করলো, শেষ না কইরা যেতাম না। যখন নাকি কাজ করতে করতে নামাজের সময় পার হয়ে যেতেছে, কিন্তু কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, অনুরোধ করব ভাই, যে কাজ করি না কেন নামাজটা পড়ে নিব।
ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় কিন্তু আমরা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারি। এর আগে নামাজের বিধান কিন্তু ছিল, প্রত্যেক নবীর কালে কিন্তু নামাজ ছিল, রোজা যেমন ছিল নামাজও ছিল, কিন্তু এমন একটা নির্ধারিত জায়গা ছিল, ঘরের ভিতরে একটা নির্ধারিত জায়গা বানিয়ে নিতে হইতো যে এখানে নামাজ পড়তে হবে। সে যেখানেই থাকুক এই জায়গা ছাড়া অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমরা পেয়েছি যেখানে আমরা থাকি না কেন নামাজ পড়লে নামাজ হয়ে যায়। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। যেখানে নামাজ পড়ি ওই জায়গাটা যদি পাক হয়, পবিত্র হয়, ওইখানে নামাজ পড়লে নামাজটা কবুল করে নেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, অনেকের সন্তান বাইরে থাকে। আপনাদের সমাজে বাইরে থাকে এমন লোক আছে না নাই? জোরে বলা আছে না নাই? অনেকের 2 জন সন্তান, 3 জন সন্তান, অনেকের 1 জন সন্তান আছে। ও ভাই, আপনার সন্তান আপনাকে ফোন দেয় অথবা আপনি আপনার সন্তানের কাছে ফোন দেন, কথা বলেন, কিন্তু কয়দিন আপনি আপনার সন্তানকে বলেছেন বাবা নামাজটা কিন্তু পড়ো রে বাবা, ও বাবা নামাজটা চাইরো না, তুমি যত ব্যস্তই থাকো না কেন বাবা তুমি নামাজটা পড়বা। আমার ভাইরা, ও ভাই, সন্তানদেরকে নামাজের কথা বলবেন। আপনার পরিবার যদি নামাজ না পড়ে থাকে পরিবারকে বলবেন বিবি গো নামাজটা আদায় করো। আপনার ঘরের ভিতরে কত বিপদ আপদ থাকে আপনি জানেন না। এত বিপদ আপদ কেন? বিপদ আপদ তো ঘর থেকে যায় না, দূর হয় না, কিন্তু আপনি যে নামাজ পড়েন না আপনার বিপদ আপদ দূর হয় না। আপনি যদি ওই আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়ার পরে 2 হাত তুলে যদি দোয়া করতেন, আল্লাহ গো তুমি আমার বিপদ আপদ দূর করে দাও, আপনার নামাজের ওসিলায় আল্লাহ বিপদ আপদ দূর করে দিবেন, ঘরের মধ্যে শান্তি রহমত নাযিল করবেন। ঠিক কিনা জোরে বলেন? হাদিসের মধ্যে আছে ইদা আযাবাউ আমরুন ফাজাইলাস সালাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মধ্যে পড়লে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিপদের মধ্যে পড়লে যাইতেন কোথায়? নামাজে। কোথায় যাইতেন? নামাজে। আর আমরা বিপদে পড়লে যাই খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবার কাছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, অথচ যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াই, যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদু সূরা পড়ি, তখন ওই সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন নাকি বেতের নামাজ পড়ি তখন বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আল্লাহ গো তোমার কাছে আমি সাহায্য চাই। কিন্তু নামাজের থেকে বের হয়ে আমরা যে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবার কাছে মাজারের মধ্যে যায় সেজদায় পড়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আমি অনুরোধ করব নামাজ পড়বো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে পানা চাইব, অন্য কারো কাছে চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় বিপদ আপদ দূর করে দিবেন। এরপরও যদি নামাজ পড়ার পরও যদি কিছু বিপদ আপদ থেকে থাকে এই বিপদ আপদ দিয়ে গুনাহ মাফ করবেন আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন?
আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওই যে কবরের মধ্যে যখন নাকি মানুষকে রাখা হয়, চারটা জিনিস আইসা বন্ধু হিসাবে মানুষের পাশে আইসা দাঁড়ায় যায়। এক নম্বর কি বলছিলাম, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন এসে মাথার পাশে এসে দাঁড়ায় যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, দুই নম্বর নামাজ, নামাজ বন্ধু হিসাবে দাঁড়ায় যায়। এরপর তিন নম্বর হলো আসিয়ামু আন শিমালিহি, রোজা বাম পাশে এসে দাঁড়ায় যায় বন্ধু হিসাবে। রোজা বলতে থাকে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার উপকার করতে পারি নাই, এখন কবরের মধ্যে চলে আসছো, তোমার কেউ নাই, কিন্তু এখন তোমার বন্ধু হিসাবে আমি দাঁড়ায় গেলাম। তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, সামনে রমজান মাস আসতেছে। ও ভাই, রমজান মাসের রোজাগুলো রাখার জন্য প্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা রোজা রাখো যেইভাবে পূর্ববর্তী লোকেরা রোজা রেখেছিল। আমাদের পূর্ববর্তী লোকেরাও রোজা রেখেছে, তাদের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেন আমরা সান্ত্বনা পাই। আমরা এরকম না যে আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরা শুধু রোজা রাখবো বা রোজা রাখতেছি, এরকম না। আমাদের পূর্ববর্তী লোকেরা রোজা রেখেছে, আমাদের জন্য সাহস যোগায় যে তারা রাখতে পেরেছে, আমরা কেন পারবো না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের বেলায় রোজা ছিল, রোজা। আমার ভাইয়েরা, আমরা যেভাবে একসাথে 29টা অথবা 30টা রোজা রাখি, আমরা রোজা রাখবো পুরুষেরা, আর মহিলারাও শুধু মাসে তাদের যে অসুস্থ হয় সেই অসুস্থ সময় ছাড়া বাকিগুলো রোজা রাখবে। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস আমি দেখি, বেশিরভাগ আলহামদুলিল্লাহ মহিলারা অনেকেই রোজা রাখে, কিন্তু পুরুষেরা অনেকেই রোজা রাখতে চায় না। আছে না নাই? হায় রে হায়, দেখা যাক ওই যে দোকানের মধ্যে রমজান মাস হোটেলের ভিতরে যাইয়া লাল পর্দা টানানো আছে, ভিতরে যে খাইতেছে। আছে না নাই? জোরে বলেন। খাইয়া খাইয়া আইসা এমন ভাবে হাটে যেমন হের সে বড় রোজাদার কেউ নাই। অন্যরা ভোর রাত্রে খাইয়া রাখছে, এমনও হয় যে ভোর রাত্রেও খাইছে না, রোজা রেখে দিচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। এই বাটপারে আল্লাহ বুঝেন কি বুঝেন না? জোরে বলেন, বুঝেন কি বুঝেন না? অনুরোধ করবো ভাই, রমজান মাস আসতেছে, এখন থেকে রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। এখনো 2টা 3টা 5টা 10টা করে রোজা রাখি। এই যে শাবান মাস, শাবান মাসে আমরা রোজা রাখবো। আমার ভাইয়েরা, রমজানের জন্য প্রস্তুতি নিব। আমার ভাইয়েরা, এরপরে যখন নাকি রমজান চলে আসবে, এমন ভাবে নিয়ত করব, একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে বললাম। এরপরে দেখেন 4 নম্বর যে বন্ধু হিসেবে দাঁড়াবে কবরের মধ্যে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, ওই যে নফল যে ইবাদত আছে, দান খয়রাত। আমার ভাইয়েরা, আপনি রাস্তা কইরা দিলেন অথবা কাউকে আপনি গরিবকে দান করলেন, ও ভাই মানুষকে একটা ঘর তুলে দিলেন, কোনো ব্যক্তিকে আপনি ওই তার ঋণে ভরে গেছে, ঋণ অভাব নাই, আপনি তাকে কিছু টাকা দিলেন, সহযোগিতা করলেন।
আমার বাইরে এই যে নফল ইবাদত গুলো পায়ের পাশে আইসা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কোনো উপকার করতে পারি নাই, শোনো এখন আমি তোমার বন্ধু হিসাবে দাঁড়ায় গেলাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমার ভাইয়েরা, 4টা আমলের কথা বললাম, এর আগেও কিছু কথা বলেছি। আমার ভাইয়েরা, 1 নম্বর কি? কবরের পাশে, কবরের মধ্যে যে 4টা জিনিস বন্ধু হিসাবে দাঁড়াবে, 1 নম্বর কি বলেছি বলেন তো দেখি? কোরআনুল কারীম। 2 নম্বর কি বলেছি? নামাজ। তারপর 3 নম্বর কি বলেছি? রোজা। 4 নম্বর নফল ইবাদত। আমার ভাইয়েরা, এগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।